সাদমান নেট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ দেখাবো কিভাবে যে স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটি দেখাবো। তাই প্রথমে আমার যে কাজটি হলো সেটি গুগল ক্রোম ব্রাউজারটি আমরা একটা ওপেন করে নেব। নেওয়ার পর আমাদের সার্চ বাটন অপশনে যাব। যখনই আমরা সার্চ বাটন অপশনে গিয়ে লিখবো এনআইডি, যখনই আমরা এনআইডি সার্চ বাটনে লিখবো এখানে একটা পেজ শো করবে, এখানে একটা পেজ আসবে, একটু সময় লাগবে। পেজটা এখানে চলে আসলো। আসলে এখানে অনেক সাইট দেখা যাচ্ছে। আমাদের যে প্রথমে যে সাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইটটি আমরা এখান থেকে সেই সাইটটিতে আমরা প্রবেশ করব। সাইটটিতে যখনই আমরা ক্লিক দেব তখন এখানে একটু সময় লাগবে, তাই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। যখনই আমরা সাইটটিতে ঢুকলাম এখানে একটা আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। স্মার্ট কার্ড স্ট্যাটাস যে লেখাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস যে লেখাটি আছে সেই লেখাটাই দিয়ে আমরা ক্লিক দেব। ক্লিক করার সাথে সাথে এখানে একটা পেজ শো করবে, একটু সময় লাগবে। এখানে দেখেন আপনাদের প্রথমে জন্ম নিবন্ধন বা আইডি নাম্বার বা ফোন নাম্বার আসছে, আর পরে হলো জন্ম তারিখ, মাস এবং বছর। এটা আমরা ফিল আপ করে নেব। আর যাদের ফর্ম আছে তাদের জন্য আমি একটা অপশন দেখে দিচ্ছি, আমি দিয়ে ফর্ম নাম্বার দিয়ে বাড়ি করব। আর যদি কারো স্মার্ট কার্ড থাকে সেই যদি নাম্বার থাকে 17 ডিজিট সেই নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি যে নির্বাচন অফিসে। যখন আমাদের সার্চ বাটন অপশনগুলো আসলো প্রথমে আমরা আমাদের এখানে একটা লিখবো NIDFN লেখার পর এখানে আমাদের যে টোকন নাম্বারটি আছে সেই টোকন নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব। যখন টোকন নাম্বারটি আমাদের এখানে দেওয়া শেষ হয়ে যাবে আমরা এটা ফিল আপ করে নিচ্ছি। আর যাদের টোকন থাকবে আর যাদের 17 ডিজিট নাম্বার আছে তারা শুধু নাম্বারটি লিখে দেবেন। যখন এটা ফিল আপ হয়ে যাবে তখন আপনাদের জন্ম তারিখ, দিন, মাস, বছর এটা দিয়ে দিবেন। এখানে আমি বসে দিচ্ছি। যাদের 17 ডিজিট নাম্বার আছে অবশ্যই সেই নাম্বারটি বসে দেবেন। সেখানে NIDFN এটা লেখা লাগবে না। যাদের শুধু টোকন নাম্বার আছে তারা শুধু লিখবেন। এখানে হলো মাস, দিন, আমরা সেই দিন লিখে দিচ্ছি, মাস এবং ইয়ার। এখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে নিচের দিকে আমাদের এখানে একটা ক্যাপচার শো করবে। যে ক্যাপচারটি শো করবে সেই ক্যাপচারটি নিচের ঘরটি যে আছে আমরা সেখানে এই ঘরটি দিয়ে আমরা পূরণ করে দেব। উপরে যে অপশনটি আছে সেই যে ঘরটি আমরা আমাদের ক্যাপশনটি এখানে আমরা দিয়ে দেবো। ক্যাপচারটি দেওয়ার পর এখানে একটু সময় লাগবে। আমরা সেই ক্যাপচারটি এখানে বসিয়ে দিচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সেই ক্যাপচারটি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর যে সাবমিট লেখাটি আছে আমরা সাবমিট করব। এখানে একটু সময় লাগবে, তাই আপনারা ভিডিও যথেষ্ট সহকারে দেখতে পাচ্ছেন। সাবমিট লেখার সাথে সাথে দেখেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস লেখা আছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন তার যে এই কার্ডটি আসলেই তৈরি হয়েছে। এই কার্ডটি আসলে কোন জায়গার সে সব ঠিকানা আছে। আসলে এখানে একটা বক্স আইডি দেওয়া আছে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা এটি অবশ্যই মনে রাখবেন। আর যদি এরকম অপশন না আসে, যদি আপনার স্মার্ট কার্ড এখনও বা যদি কোনো অন্যরকম লেখা আসে, লাল লেখা একটা আসে, তাহলে বুঝতে পারবেন যে এটার জন্য নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। যদি এরকম লেখা দেখা যায় স্মার্ট কার্ড স্ট্যাটাস যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, তাহলে বুঝবেন যে আসলে সেই হয়তো কোনো NIDর সমস্যা আছে বা নয়তো এই নির্বাচন অফিস থেকে এই কাজটি সম্পূর্ণ এখনও হয় নাই, তার জন্য এরকম দেখাচ্ছে। আর আগে যে অপশনটি দেখা হয়েছে সেটি অবশ্যই তার আইডি কার্ডটি